floating through the air. So hey guys, welcome back to my channel. Welcome back with another new brand vlog guys. আজকে আমরা চলে এসেছি কিন্তু শিয়ালদার কোলে মার্কেটে। আর এখানে শুনেছি ভাইরাল একটা দাদা আছে যার নাম হচ্ছে রাজুদা, যে কিনা 400 পিস পরোটা বিক্রি করে। আজকে মেনলি আমরা যাবো হচ্ছে আজকে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি কিন্তু রাজুদা ভাইরাল হওয়ার যোগ্য নাকি নয় এটা জানার জন্য। আর এটা হচ্ছে আমাদের টেকটো। এর আগে আমরা একটা ভাইয়ের কাছে গিয়েছিলাম, সে ভাইরাল হওয়ার যোগ্য কি না। আর আজকেও আমরা যাচ্ছি কিন্তু কোলে মার্কেটের ঠিক ভিতর দিকে যাবো যেখানে রাজুদা থাকে। তো তোমরা দেখতে পাবে না, আমরা যাবো একটু পরে। সেখানে গিয়ে দাদার সাথে কথা বলবো যে অ্যাকচুয়ালি উনি ক্লেম করেন যে 400 পিস পরোটা বিক্রি করেন, এবং তিনি ক্লেম করেন এটাও যে যতক্ষণ হাতে পরোটা থাকবে ততক্ষণ নাকি তরকারি উনি দিয়ে যাবেন। তো চলো পুরোটাই ডিটেলস ওনার থেকে জানবো, মিথ্যে না সত্যি সবটাই উনি শেয়ার করবেন আর আমরা তোমাদেরকে শেয়ার করবো এই চ্যানেলের থ্রু। তো চলো। বন্ধুরা আমরা এখন চলে এসেছি কিন্তু শিয়ালদার কোলে মার্কেটের একদম ব্রিজের ঠিক বাঁদিকের কর্নার মুখেই বসে হচ্ছে রাজুদা, যে কিনা ক্লেম করে 400 পিস পরোটা পার ডে সেল করে। আমরা অনেক জায়গায় ভিডিও দেখেছি এবং দেখেই আজকে ছুটে এসেছি রাজুদার কাছে পরোটা টেস্ট করবো বলে। আর তার সাথে আরেকটা জিনিস যেটা হচ্ছে তোমাদেরকে একটু আগে আমি যেটা শেয়ার করলাম যে রাজুদা অ্যাকচুয়াল ভাইরালের যোগ্য নাকি নয়, এটা মেনলি জানার উদ্দেশ্যেই আমার কিন্তু রাজুদার কাছে আসা। আচ্ছা রাজুদা, তোমার কাছে তোমার কি মনে হয় ভাইরাল হতে গেলে অ্যাকচুয়াল কি খাবার টেস্টি হওয়া জরুরি নাকি মুখের ফেসটা থাকাটা বেশি জরুরি? আমার কাছে মুখের ফেসটাই হচ্ছে জরুরি। আচ্ছা, মানে খাবার টেস্ট না হলেও চলবে তুমি বলছো? চলবে বলতে কি, খাবার তো কম বেশি হবেই, এটা হাতে করা জিনিস। হাতে করা জিনিস যেহেতু মানে অল্টারনেট হতেই পারে, কোনোদিন ভালো মানুষের, যেহেতু আমার 10 জনকে নিয়ে ব্যবসা, 5 জনের কাছে খারাপ লাগতে পারে, 5 জনের কাছে ভালো লাগতে পারে, কিন্তু জনপ্রিয়তাটাই হচ্ছে সবচাইতে বড়। আচ্ছা, মানে তোমার চিন্তাধারা অনুযায়ী জনপ্রিয়তা যত তাড়াতাড়ি বাড়বে তত তাড়াতাড়ি তোমার সেলটাও বাড়বে। তোমার এখন কি বর্তমানে এই এত ইউটিউব ভিডিও হওয়ার পর সেল বেড়েছে? অনেক বেড়েছে। কিরকম এখন সেল হচ্ছে পার ডে তোমার? আমার 500 ছাড়িয়ে গেছে, যেখানে 300 250 বিক্রি হতো। আচ্ছা, মানে আমরাই শুনে এসেছি 400, সেই জায়গা থেকে এখন 500 ছাড়িয়ে গেছে বলছো। বা তার মানে তুমি যথেষ্ট উন্নতির দিকে এগোচ্ছো, তাই তো? তা পরবর্তীকালে তোমার কি ইচ্ছা আছে যে এই ব্যবসাটাকে আরো বড়ভাবে অন্যভাবে করার? না, এটাই আমার। আচ্ছা, এটাই তোমার সারা জীবন এইভাবেই করার ইচ্ছা, তাই তো? মানে এটাই তুমি সুখী? এটাই সুখী, যেহেতু এখনো 20 টাকায় যাতে লোকে খেতে পারে। আরে এত কম টাকায় দিচ্ছ কিভাবে? যেহেতু আমার নিজেই তৈরি করছি, নিজেই বানাচ্ছি, নিজের পুরো হোমমেড, নিজের ফ্যামিলি হেল্প করছে, যেহেতু আমার এদিক ওদিক টাকাটা খরচা হচ্ছে না, সেটা আমি এর মধ্যে মেকআপ করে নিচ্ছি, আমার অসুবিধা হচ্ছে না। তো তোমরা দেখতেই পেলে, যদি এইরকম কম টাকায় ব্রেকফাস্ট তোমরা খেতে চাও, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? 6টা থেকে 11টা, 12টা ওভারটাইম হতেও পারে, নাও হতে পারে। আচ্ছা, মানে সেটা বিক্রির উপর ডিপেন্ড করে, তাই তো? তো যাই হোক, তোমরা শুনেই ফেললে যে 6টা থেকে 11টা পর্যন্ত অ্যাভেলেবেল থাকে এখানে খাবার, বাট তোমরা মাঝে মধ্যে 12টা পর্যন্ত পেতে পারো যদি অ্যাভেলেবেল থাকে তো। আর যদি না থাকে তাহলে তোমরা 11টা পর্যন্ত, মানে 11টার মধ্যে যদি তোমরা আসো কনফার্ম একদম পাবেই। তো চলো দেরি না করে তাদের কাছ থেকে খাবারটা নেবো আর তোমাদের কাছে টেস্ট করে রিভিউ দেবো যে অ্যাকচুয়াল দাদা ভাইরালের যোগ্য নাকি নয়। কারণ দাদার কাছে বক্তব্য হচ্ছে যে মুখের ফেস অথবা একটু বাইরে তো দেখা, এখানে প্রচন্ড লোকে দেখতে পাচ্ছ কনজেস্টেড হয়ে গেছে, প্রচুর পরিমাণে লোক জড়ো হয়ে গেছে। আমরা যে পরিমাণ চিৎকার চেঁচামেচি করছি, কারণ আমরা এইভাবে ভিডিও বানাই, তোমরা জানো যারা আমার চ্যানেলে ভিডিও দেখো। তো যাই হোক, দাদা প্রচন্ড ভালো লোক একজন, যথেষ্ট ভালো ব্যবহার। আমরা খাবারটা টেস্ট করবো আর টেস্ট করে তোমাদেরকে রিভিউ দেবো যে অ্যাকচুয়ালি টেস্টি নাকি টেস্টি নয়। আরেকটা ব্যাপার যেটা তোমাদের বলতে গিয়ে আটকে গেলাম, সেটা হচ্ছে দাদা ভাইরালের যোগ্য নাকি নয়। দাদা অ্যাকচুয়াল বলছে যে ফেসটা থাকা বিশাল জরুরি, মানে জনপ্রিয়তাটা। তো চলো, জনপ্রিয়র সাথে সাথে দাদার খাবারটা কতটা টেস্টি সেটা আমরা মেনলি দেখবো, কারণ আমরা যে কাজটা করে থাকি সেটা তোমাদের থেকে ভালো আর কেউ জানেন। এন্ড বাই দ্য ওয়ে, তোমরা জানো যারা শুভম হ্যাশট্যাগের ভিডিও দেখো, তোমরা আছো শুভম হ্যাশট্যাগে, আমি শুভম তোমাদের সাথে। খাও দাও আর তার সাথে কি করো গাইস, ফুর্তি করো। কারণ তোমরা জানো যারা শুভম হ্যাশট্যাগের ভিডিও দেখো, ফুর্তি ইজ মোস্ট ইম্পর্টেন্ট, মানে খাওয়ার থেকেও ইম্পর্টেন্ট। দাদা আমাদের জন্য তুমি ফার্স্ট একটাকে রেডি করো, এটাকে পুরোটা শেয়ার করো। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to
রাজুদা 30 টাকা না, ডিম নিয়ে 30 তো। সো গাইস আমরা নিয়ে নিয়েছি, তোমরা একটু দেখে নাও। যেটা হচ্ছে 3 পিস পরোটা তরকারি। ওনারা তো ক্লেম করে যে প্রচুর পরিমাণে তরকারি দেওয়া হয় যদি পরোটার সাথে থাকে। তো যাই হোক, আরেকটাও প্রশ্ন আমি তাদের কাছে করবো, সেটা এখন নয়, খাওয়ার পরে। পুরো ভিডিওটা স্কিপ ছাড়া দেখো, অনেক কিছু টুইস্ট আছে এই ভিডিওটার মধ্যে গাইস, ঠিক আছে? তো চলো, ডিম নিয়েছি একটা, 10 টাকা দাম। ডিমের মধ্যেই খেতে, ডিমটা রিভিউ আলাদা করে দেওয়ার কিছু নেই। বাট পরোটা শুনেছি অয়েল ফ্রি, মানে তেল একদম থাকে না বললেই চলে। আর আমি হাতে ধরেই বুঝতে পারছি প্রচণ্ড পরিমাণে সফট। তো চলো তরকারি দিয়ে পরোটা একটু টেস্ট করবো। তোমরা দেখতেই পাবে এখানে, দেখো একবার, যে মাত্র 20 টাকার একটা ব্রেকফাস্টের তরকারির মধ্যে যেখানে বাদাম দেওয়া হয়, মটর দেওয়া হয়, আলু দেওয়া হয়, সোয়াবিন দেওয়া হয়, এত রকম জিনিস দিয়ে ওনারা, মানে উনি তরকারিটা বানান। উনি তো বললেন ঘরোয়া তৈরি। আর সিরিয়াসলি আমি আরেকবার বাইটটা নিয়ে তোমাদেরকে সিরিয়াসলি শেয়ারটা করবো যে অ্যাকচুয়ালি টেস্টিটা কতটা। একদম টু বি ফ্র্যাঙ্ক তোমাদেরকে একটা কথা বলি, রাজু একটু আগে বললো যে ভাইরাল হতে গেলে ফ্রেশ থাকাটা জরুরি। আমি মনে করি ফ্রেশ এবং খাবার টেস্টি হওয়াটা সত্যিই জরুরি, যেটা কিন্তু রাজু অলরেডি 10 on 10 পেয়ে গেছে আমার কাছ থেকে অন্তত। কারণ তরকারিটা সিরিয়াসলি অনবদ্য খেতে। ওয়ান্ডারফুল। আজকের খাওয়াটা সেরকম কিছু নেই। প্রথম কথা হচ্ছে আমার এইটাই মেনলি কভার করার ইচ্ছা ছিল, রাজুদাকে মেনলি ওই প্রশ্নগুলো করা দরকার ছিল। আর একটা প্রশ্ন অপেক্ষা করছে রাজুদার জন্য, যে প্রশ্ন আমি করবো, দেখবো রাজুদা কতটা স্মার্টলি উত্তর দেয়। পুরো খাবারটা কভার করি, কোথাও যাও না, অনেক কিছু ডিটেলস তোমাদেরকে দেওয়া বাকি আছে। আমরা একটু আগেই তোমাদের খেতে খেতে বলেছিলাম, এখন অলরেডি খাওয়াটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর আমরা বলেছিলাম যে এখান থেকে বাড়ি ফেরার আগে রাজুদার কাছে আরেকটা মেনলি আমার কোয়েশ্চেন থাকবে, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা অনেকেই আমাকে করেছে, যে রাজুদাকে গিয়ে যেন জিজ্ঞাসা করি যে উনি যে বারবার ক্লেম করেন যে যতক্ষণ থাকবে নাকি পরোটা ততক্ষণ নাকি উনি তরকারি প্রোভাইড করবেন। আমার একটাই প্রশ্ন থাকবে, যদি আমি পরোটা রেখে দিয়ে তরকারিটা খেয়ে নিই, তাহলে কি উনি আমাকে তরকারিটা দেবেন ভালোবেসে? তো তোমাকে আমার আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে তুমি, মানে আমি অনেক জায়গাতেও দেখেছি এবং আমাকে অনেকে মেনলি প্রশ্ন করেছে যে তোমার কাছে যদি আমি কোনোদিন ভিডিও কভার করতে যাই, তাহলে তোমাকে যদি আমি প্রশ্ন করি যে তুমি নাকি বলো যে যতক্ষণ থাকবে পরোটা ততক্ষণ নাকি তুমি তরকারি দিয়ে যাবে। তো ধরো কেউ একজন আমাদের মতো লুচ্চা টাইপের ছেলে আছে, যে হয়তো তরকারিটা সব খেয়ে নিয়েছে, পরোটাটা রেখে দিয়ে, তাহলে কি তুমি তরকারি দেবে তাকে? আর যতক্ষণ চাইবে, শুধু তোমরা বলতে না, আমার যত কাস্টমারের মধ্যে তার 3টে পরোটা খেতে যতটা তরকারির প্রয়োজন, একবার হোক আর 3বার হোক, মানে দরকার চাইলে তুমি পুরো দেশকে খাইয়ে দিতে পারবে, কন্টেনারই তাকে খাইয়ে দেবো, কিন্তু তাকে আমি দেবো। তাহলে কি শুনলে বন্ধুরা, তোমরা শুনেই ফেললে, একদম ডিরেক্ট যে ওনার যে পরোটা বানাচ্ছেন 70খানা পরোটা রিটার্ন নিয়ে গেছে, কিন্তু আমি তরকারি যতটা পেরেছি দিয়ে গেছি। এখানকার দাদারাও বকা দিয়েছে যে তুই করছিস। আচ্ছা, 70 পিস, মানে 70 পিস পরোটা তুমি রিটার্ন বাড়ি নিয়ে গেছো, কিন্তু তরকারি তোমার শেষ হয়ে গেছিল, মানে ওরকম। তাহলে কি শুনলে তোমরা, 70 পিস পরোটা, মানে দাদা এইটাও রিভিল করলো যে গতকাল নাকি তার আগের দিন উনি 70 পিস পরোটা রিটার্ন নিয়ে গেছেন, বাট তরকারি কিন্তু আর ছিল না। তার মানে বুঝে দেখুন যে তরকারি যতবার চাইবে ততবার তোমরা পাবে, মানে বলতে পারো এক প্রকার আনলিমিটেড, মাত্র 20 টাকা। আমি তো মনে করি ইটস ভেরি মাচ ওয়ার্থ ফর ইট। বাকিটা তোমরা ডিসিশন নেবে। অলরাইট গাইস, তোমরা জানো যারা যারা আমার ভিডিও দেখো, যে ভিডিও দেখতে গেলে তোমাদের কিন্তু লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। কারণ লাইক কমেন্ট শেয়ার করলে আমরা কিন্তু প্রচন্ড পরিমাণে মোটিভেটেড হই। আর মোটিভেটেড আমরা না হলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারবো না। যেমন আজকে আমরা এলাম রাজুদার কাছে জিজ্ঞাসা করতে যে রাজুদা অ্যাকচুয়াল ভাইরালের যোগ্য কি না। তোমরা তো অরিজিনাল রিভিউটা পেলেই রাজুদার কাছ থেকে। এটা হচ্ছে অ্যাকচুয়াল শিয়ালদার কোলে মার্কেট, এখানে প্রচন্ড কনজেস্টেড। এখানে ভিডিও করো বা এখানে খেতে আসো, তোমাদেরকে কিন্তু এইরকম একটা চ্যালেঞ্জিং মুভমেন্টকে সাফার করেই তোমাদেরকে সবকিছু কাজ মেটাতে হবে, আমরা যেমন করছি আর কি। আর চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করে দিও, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। আর হ্যাঁ, যারা যারা খাচ্ছ দাচ্ছ ফুর্তি করছো না, তাদেরকে বলছি এই চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে ফুর্তি হয়। আর যারা আমাকে এই চ্যানেলের মতোই ইনস্টাগ্রাম অথবা ফেসবুক পেজে ভালোবাসা দিতে চাও, তারা চাইলেই ইনস্টাগ্রাম আইডিতে ফলো করে নিতে পারো। আর যারা ফেসবুক পেজে আমাকে ফলো করতে চাও, তারা চাইলেই কিন্তু ফেসবুক পেজে গিয়েও ফলো করে নিতে পারো। যদি এই দোকানে তোমরা আসতে চাও, এই রাজুদার কাছে পরোটা খেতে চাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশনটা ফলো করে যেতে হবে। অ্যাজ অলওয়েজ সবাই আশা করি খুব ভালো আছো, আরও ভালো থাকো, এটাই ভগবানের কাছে আশা করবো। টিল দেন, বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো এক কন্টেন্ট, নতুন কোনো এক ধামাকাদার ভিডিও নিয়ে তোমাদের কাছে শুভমদা আবার আসবে। ততক্ষণের জন্য লাভ ইউ গাইস। innocence, a feel of discontent. I'm finally facing it all, fearless.